তো হে গাইস, আজকের ভিডিওতে আমরা রমাদান স্পেশাল মিম রিভিউ করব। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যায়। এবং এটা আমরা একটা ফেসবুক একটা গ্রুপ, এই গ্রুপটার নাম দেখে নাও। এই গ্রুপটা থেকে আমরা মিমগুলো রিভিউ করব। এবং ভিডিও শুরু করার আগে আমি বলতেছি, এই গ্রুপটাতে মানে নতুন নতুন মিম আপলোড হইতে থাকে। সো যদি তোমরা মানে এই ভিডিওটার পার্ট মানে সেকেন্ড পার্ট চাও, তাহলে অবশ্যই আমি তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সেকেন্ড পার্টটা বানাবো। তো চলো বেশি দেরি না করে মিমগুলো রিভিউ করা যাক। শুনে আসি, না জানি কবে পোলাপাইন সোলো লিভিং ভিত্তির সাথে কম্পেয়ার করে ভাই। বর্তমানে ক্রেজ অনেক, এবং যে বিষয়টা আমি আসলে সোলো লিভিং এর মানওয়াটা পড়ার কারণে এতটা মজা পাইতেছি না। তোমরা কেমন দেখতেছো, সোলো কেমন লাগতেছে, এটা আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা। তোমাদের জন্য দুটো এপিসোড আমি এক্সপ্লেন করছি, অবশ্যই ভিডিওগুলো দেখবা। ওকে, তাহলে আমরা এবার দেখবো হইলো গিয়া রফিক ভাইয়ের যে একটা মিম ছিল, মানে রমজান মাসে যে খাওয়াইতো অনেক মানে মানুষকে, ওইটা নিয়ে নারুতোরে নিয়ে একটা মিম বানাইছে, ওইটা দেখা যাক। রমজান মাস উপলক্ষে পুরো এলাকা জুড়ে রীতিমতো মাইকিং করে বিনামূল্যে ইফতার ও সেহরি খাওয়ানোর ঘোষণা দেন এই ব্যবসায়ী। নামমাত্র খাবার দিয়েই নয়, বিরিয়ানি, গরু বা মুরগির মাংস, বিভিন্ন ধরনের মাছ, ডিম, ভাজি, ডাল ও দুধ দিয়ে বড় আয়োজন করে সবাইকে বিনামূল্যে সেহরি ও ইফতার করান রফিকুল। রফিক ভাইয়ের ধন নাই। You haven't met her, have you, Mr. Saka? He's like a bro. এইটা কে বুঝছো? এটা মানে যে হোয়াই ডু ইউ লাইক দিস অ্যানিমে সো মাচ, মানে 6 ঘন্টা লাগছে এক্সপ্লেন করতে। দেখো তোমরা কি বুঝছো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা। না 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 না, মেয়েদেরটা পাওয়া যায়, সাকুরা টাকুরা আছে আমি দেখছি। না, মেয়েদেরটা পাওয়া যায়। এইটা কোনো মিম আমার মতে না। দেখা যাক। সেহরিতে সবাই তাড়াহুড়া করা বিদ্যমান, এদিকে খেতে বাই রিলেটেবল। তোমার আমার জন্য এটা অনেক রিলেটেবল। চলো আর একটা ভিডিও আছে, মিম ভিডিও দেখি এটা কি অবস্থা। কার কার বিষয়গুলো রিলেটেবল লাগছে আমার অবশ্যই কমেন্টে জানাবা। তাহলে আসো নেক্সট মিমটা দেখি। তেমন কিছু না, যখন মাগরিবের নামাজ পড়ে এসে দেখি রেখে দেওয়া চোখটা নাই। ছোট ভাই ছোট বোন ফ্যাক্ট। দেখ, চলো নেক্সট মিমটা দেখি। রাত জাগানোর জন্য ব্যাটল রয়্যাল গেমে এটা আশা করি তোমরা পড়তে পারতেছো, তো তোমরা এটা পড়ে নাও। সমুদ্র নাকি রবীন্দ্র ভালাল ব্রো, এটাই তো আসলে লোক দেখানোর জন্য। আমি বলতে এই ধরনের জিনিস অন্তত করিনি। আব্বুর ভাঙ্গি শরবত ব্রো, ডাব্লু ফর আব্বুর ভাঙ্গি শরবত অন দ্য কমেন্ট ব্রো। আব্বুর বানানো ভাঙ্গি শরবত। এটা 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 মারাত্মক রিলেটেবল। ছোটবেলায় ম্যাথে 100 না পাইলে কষ্ট লাগতো, আর এখন ম্যাথে পাস করলেই অনেক। আর ইংলিশ তো ভাই এখন মাস্টার ক্লাস। ছোটবেলায় ইংলিশের জন্য কত বকা মাইর খাইছি ভাই। পারফেক্ট ইউজ অফ শ্যাডো ইমিটেশন টেকনিক। ও ভাই, না 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 ভাই, রমজান ভাই থাক। নেক্সট অন্য অন্য দেশে ডোন্ট টাচ মাই ব্যাগ, আর আমাদের ব্যাগে জন্ম বই আছে ভাই, রিলেটেবল ফ্যাক্ট। নেক্সট বল ইনাটা বেটার সাকুস ব্রো। আবার এটার ক্যাপশনে আছে হলো চাচা গুলিটা মাইরেই দেন।
ভাই এই সিনেমাটাতে কিন্তু রিয়েলি গুলি মারে, মানে আছে, মানে বাস্তবতা আছে সিনেমার মধ্যে। ভাই লিটারালি এটা একটা মেয়ের পোস্ট। বাহ, এটা তোমরাই দেখো, আমি আর কি বলবো। রমজান মাস দেখতেও মানে কষ্ট হইতেছে, কি বলবো। হলো নেক্সট এটা পরে নেক্সট। এর অতীত কে জানো? আমারে কমেন্টে বলবা, এটা কিন্তু কমেন্টে বলতেই হবে। এটা এর অতীত কে জানো? বা এইটা এডিটার থিংস ব্রো। ঠিক আছে, এটা আমার মতোই বিষয়। এইটাও কে বুঝছো আমার কমেন্টে বলবা। আজকে কমেন্টের একটা ধুমধাম হবে। এটা সেকেন্ড পার্ট আসার জন্য মোটামুটি অনেকগুলো কমেন্ট দরকার, সো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করবা। আসলে ছোট ইউটিউবার, কোনো এইম দিতেছি না, বাট তোমরা প্লিজ কমেন্ট করবা। রমজান মাস আসা বিদ্যমান, আরব অন্যান্য দেশ, হাবিবি রমজান আসতেছে, সবকিছুর দাম যতটুকু সম্ভব কমিয়ে দাও। 11 মাস ব্যবসা করছি, এই মাস আল্লাহর জন্য ছেড়ে দিলাম। আর বাংলাদেশে এই সবকিছুর দাম যতটুকু পারিস বাড়িয়ে দে। সারা বছর ব্যবসা করছি, আর কি ব্যবসা 1 মাসই করি ভাই। আসলে ট্রু ফ্যাক্ট। আমাদের আসলে দেখতেছো রিসেন্ট সময় অনেক কিছুর জন্যই আন্দোলন হয় এই জায়গায়, ওই শাহবাগে। মানে বিভিন্ন উল্টাপাল্টা ফ্যাক্টর উপরে আন্দোলন হইতেছে, বাট কোনো দরকারি ফ্যাক্টর উপরে কি আন্দোলন কি হইতে পারে না? মানে এটা কি একটা দরকারি ফ্যাক্ট না? কত গরিব মানুষই তো রোজা রাখতে পারতেছে না এই একমাত্র এই দামটার জন্য। মূল্যবৃদ্ধি কি আমাদের দেশে মানে একটা মুসলিম কান্ট্রিতে? তোমরাই কমেন্টে বলো তো। আর এইটার জন্য কি কোনো এইটার জন্য কি আওয়াজ তোলা যাবে না? তো আমার মনে হয় এইটা একটা জাস্টিফাই করা উচিত আমাদের বর্তমানে। যতই উপরে মহলে যারা আছে, আমার মতে এই জিনিসটা একটা সিরিয়াস দিক। অনেকেই মনে করে কি বলতেছে, এটা তো কোনো ফ্যাক্টই না, বাট এটা অনেক একটা সিরিয়াস দিক। রোজা রাখা এত সহজ না। তুমি রাখো, তুমি জানো যে কেমন কষ্ট লাগে। আর এই কষ্টটা আমরা করি কিন্তু ইবাদতের মাস একটা, সবাই ইবাদতে কিন্তু যুক্ত হওয়া উচিত। হিন্দু মুসলিম যারা আছে, আমরা সবাইকে সাপোর্ট করবো আশা করি। এবং হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো বেশি দিনের পরে লাইকটা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ছোট একটা চ্যানেল, উপরে উঠাইতে হবে। এবং হ্যাঁ, পার্ট 2 এর জন্য কমেন্ট করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি দেখা হয়, আমি পার্ট 2 এর থাম্বনেল বানানোর সমস্যা নেই। যদি তোমরা ভিডিও বানানোর সুযোগ করে দাও, আমি বানাবো। এবং হ্যাঁ, আজকের দিনের মধ্যে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনের জন্য গুড বাই। হ্যাঁ, রমজান মুবারক টু অল অফ ইউ গাইস।